এখন যদি এটা খাওয়ার জন্য বিক্রি করে দেয় লস হইব, বাচ্চা উৎপাদন করে বেচলেও লস হইব, ডিম বেচলেও লস হইব, সব দিক দিয়ে লস হইব। এখন এই যে এই জিনিসটা চলতেছে, এটা তো বেশি দিন চলবে না, কোম্পানি তো আর সারা বছর লস দিব না, কিছু তো একটা করব। আসসালামু আলাইকুম ভাই। বড় ভাই, কি অবস্থা? ফোন দিছিলাম একটা জিনিস জানার জন্য। ওই যে আমি কালকে গেলাম এক জায়গায়, ওই আমার এক খামারি কইলো কয় ব্রয়লারের বাচ্চা গুলো ফ্রি দিয়ে দিতেছে, আমরা কি ফ্রি পাবো না? মানে মানে এটা কাহিনী কি? আজকে 4-5 টাকা ভাই। আমি আজকে এক কাজী কোম্পানি ডিলার আমার খালাতো ভাই জি গেলাম, কই ভাই বাচ্চা 4 টাকা কইরা। এখন ভাই হঠাৎ করে এই বাচ্চার দাম এমন ঠাডা পড়ছে কে? এটা আজকে হঠাৎ করে না, বেশ কয়েকদিন থাকিয়া। এমন কে ভাই? কাহিনীটা কি ভাই? ব্রয়লারের বাচ্চার দাম 2 টাকা কইরা 4 টাকা, কোম্পানির খাবার নিলে বাচ্চা ফ্রি দিয়ে দিতেছে। আমার এই এত দিনের ফার্মিং এ আমি জীবনও শুনি নাই, না দেশে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, না কোনো কিছু, সব স্বাভাবিক, হঠাৎ করে কেন এমন হইলো? আমি কয়েকজন ডিলারে ফোন দিছিলাম, জিজ্ঞাসা করলাম, তাদের এক একজনের এক এক মন্তব্য। আমার অভিজ্ঞতায় আমি যেটা বুঝতে পারতাছি যে কি কারণে এমন হইতে পারে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে বাচ্চার দাম কম, যারা এখন খুশি, তাদের কপালে দুঃখ আছে, আমাদের কপালে দুঃখ আছে। একটা জিনিস মনে রাখবেন, কোম্পানির লগে আমরা জীবনে পারবো না, কোম্পানি সাময়িক লস দিতেছে, কিন্তু এই টাকা যে কেমনে আপনার পকেটে বের করবো আপনি বুঝতেও পারবেন না। যেটাই হোক, আমি আপনার ওই হঠাৎ করে কেন এমন হইলো যে বাচ্চার দাম 2 টাকা 4 টাকা, খাবার কিনলে কোম্পানি বাচ্চা ফ্রি দিতেছে আপনার। আমি 2024 সালে লেয়ারের বাচ্চা কিনছিলাম, প্রথম 500 পিস 80 টাকা পিস। 2024 শেষের দিকে আবার লেয়ারের বাচ্চা কিনলাম 120 টাকা কইরা। নাহারের নাহারের ছিল আপনার বাচ্চাটা 579 জাতের লেয়ারের বাচ্চা, 120 টাকা আমার দাম নিছি। আমি টাকা দিছি, 1 মাস পরে আমার কোম্পানি বাচ্চা দিছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই বাচ্চার দাম তো এত থাকার কথা না, বাচ্চার দাম এত বেশি কে? কয় ভাই ব্রিডারের সংকট। এই বাচ্চা লেয়ারের বাচ্চার সংকট 1.5 বছর লাগাতে চলছে ভাই। এত দাম কে? বাচ্চার দাম থাকার কথা 40 টাকা সর্বোচ্চ, 120 টাকা ভাই, কেমনে কি ভাই? ও ভাই ব্রিডারের সংকট। এই ব্রিডারের সংকট কয়ে কয়ে 1.5 বছর গেল, তারপরে এখন দাম কমছে। এই ব্রিডারটা কি আমি আপনাদেরকে বলি। ব্রিডারটা হয়েছে এই যে আমরা ব্রয়লার বা লেয়ারের যেই বাচ্চাগুলা খামারে নিয়ে এসে বড় করে বেচি, এর যে বাপ মা, এটা হচ্ছে ব্রিডার, তারপরে আরেকটা ব্রিডার, তারপরে গ্র্যান্ড প্যারেন্টস, এমন 3টা ধাপ আছে। একটা ধাপ বলি, এই ব্রিডারটা আপনার বাংলাদেশে বাহিরের দেশ থেকে কোম্পানিরা ইনপুট করে নিয়ে আসে। ফ্রান্সের থেকে সবচেয়ে বেশি, আমেরিকার থেকে আসে, নেদারল্যান্ড থেকে, এগুলো এই ব্রিডারটা বাহিরের দেশ থেকে কোম্পানিরা ইনপুট করে নিয়ে আসে। ঠিক আছে, আনার পরে এটা ডিমগুলাই বাচ্চা, ওই মুরগির ডিম উৎপাদন করে বাচ্চা আমাদেরকে দেয়, আমরা এটা বড় করে বেচি। আমি যেটা বুঝতে পারতেছি আমার অভিজ্ঞতায়, কোম্পানিরা সম্ভবত বেশি ব্রিডার ইনপুট করে লাগছে। বেশি ব্রিডার যদি ইনপুট করে, বাজারে যদি চাহিদা কম থাকে, অটোমেটিক বাচ্চা আপনার কম দামে বেচা লাগবে। কারণ বাংলাদেশে অনেক দিন ধরে আপনার বাচ্চা সংকট ছিল, ব্রয়লার বলেন আর লেয়ার বলেন, প্রত্যেকটা বাচ্চার দাম থাকার কত সর্বোচ্চ 40 টাকা। এই জায়গায় আপনার 80 টাকা 70 টাকা 50 টাকার নিচে বাচ্চা নামছেই না, অনেক দিন ছিল। তো ব্রিডারের সংকট, হয়তো বা আমার ধারণা কোম্পানিরা বাহির থেকে বেশি পরিমাণ ব্রিডার মনে হয় সব কোম্পানি মিল্লা করছে ইনপুট করে, যে যার মতো পারছে মনে করছে, করার পরে এখন দেয় বাজারে চাহিদা কম, তারা ব্রিডার নিয়ে আসছে বেশি। এখন আপনি এই ব্রিডারটা যে আনছে, এটা এমন একটা জিনিস আপনার আনছে, এই জিনিসটা অনেক টাকা দিয়া, মানে এই জিনিসটা আনতে অনেক টাকা খরচ হয় একটা ব্রিডারের। আনার পরে আপনার এই ব্রিডারটা আপনার, মানে আপনার হাতে কোনো কিছুই নাই। এই ব্রিডার আপনি নিয়ে আসছেন, আসার পরে তারে টাইম টু টাইম খাবার পানি দেওয়া লাগবে। আপনি যদি তারে, মানে এমন না যে একবেলা না খাওয়ায়া থইবেন যে ভাই তুই 2 বেলা খা, একবেলা খাওয়ার প্রয়োজন নাই, এই সুযোগ নাই। মুরগিটা খাওয়ান, তার সঠিক সময়ে সঠিক পরিমাণ খাওয়ান দেওয়া লাগবে। যদি খাবার কমায়া দেন, অপুষ্টিজনিত সমস্যায় ভুইগা এই মুরগিটা মরবো বা বাদ হয়ে যাইবো, বা এই মুরগি আর সঠিকভাবে ডিম পারবই না। বাধ্যতামূলক তাইকে টাইম টু টাইম খাবার দেওয়া লাগবে। খাবার দিলে সে ডিম পারবে, ডিম পারলে সেই ডিম বাচ্চা উৎপাদন করে আমাদের কাছে দেওয়া লাগবে, বা আপনি ডিম বাজারে খাওয়ার জন্য বিক্রি করা লাগবে। আপনি যেটাই করেন ভাই, এটা আপনার লস হবে। যদি বাজারে চাহিদা আপনার
চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকে। সম্ভবত বাচ্চা তারা ব্রিডার বেশি নিয়ে আইছে, বাচ্চা উৎপাদন বেশি করতেছে, বাজারে চাহিদা কমে গেছে। বাংলাদেশের যে 16 কোটি মানুষের যে চাহিদা থাকে সম্ভবত তার থেকে তারা বাচ্চাটা উৎপাদন করতেছে বেশি। এছাড়া আমার মাথায় আর কোনো কিছুই ঢুকে না। আর এটা আপনার এখন যে মানে কোম্পানি যে বাচ্চা যে ব্রিডারটা আনছে যে বাজারে বিক্রি করে দেবো এই সুযোগও নাই। এটার খরচ পড়ে অনেক। এটা আনে তারা এই টার্গেটেই বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চা বিক্রি করে তারা লাভ করব। ব্রিডার আনতে যে খরচ গেছে সেই খরচের টাকাটা তুইলা লাভ করব। এখন যদি এটা খাওয়ার জন্য বিক্রি করে দেয় লস হইব, বাচ্চা উৎপাদন করে বেচলেও লস হইব, ডিম বেচলেও লস হইব, সব দিক দিয়ে লস হইব। এখন এই যে এই জিনিসটা চলতেছে এটা তো বেশি দিন চলবে না। কোম্পানি তো আর সারা বছর লস দিব না, কিছু তো একটা করব, যেমন কইরা তার লস তুলবো। এই পর্যন্ত যা বলছি পুরোটাই আমার ধারণার উপরে বলছি। এটা ছাড়া আর কি হবে বলেন? মানে বাংলাদেশে কি যুদ্ধ লাগছে, বন্যা হয়েছে? কোনো কিছু তো না ভাই, স্বাভাবিক নিয়মে চলতেছে। আর যারা ওই যে 130 টাকা ব্রয়লার কিনা খায়া যে খুশি হইছেন, এটা ভাই বেশি দিন থাকবো না। ওই ব্রয়লার 200 টাকা কেজি কিনাই লাগবে।